আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিলাম ছাতুর পরোটা। খুব অল্প সময়ের মধ্যে এই পরোটা হয়ে যায়, ভীষণ টেস্টি, খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমি সকালে তৈরি করে নিলাম ছাতু দিয়ে পরোটা। মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে, যা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক নয়, বরং ছাতুর পরোটা পুষ্টিকর আর খেতেও ভীষণ টেস্টি লাগে। একটা থেকে দুটো খেলে পেট ভরে যায়, আর এই পরোটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে। এর জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর তার মধ্যে আমি অল্প একটু আটাও নিয়ে নিলাম। তো আমি এখানে মোট 1.5 কাপ নিয়েছি। 1 কাপ ময়দা আর 1/2 কাপ নিয়ে নিলাম গমের আটা। তার মধ্যে নিয়ে নেব টেস্টের জন্য লবণ। আর তোমরা যদি মনে করো যে শুধু আটা দিয়ে করবে কিংবা ময়দা দিয়ে করবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো আমি এখানে আটা এবং ময়দা দুটোই নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটুখানি কালো জিরে, আর অল্প একটু নিয়ে নেব এখানে জোয়ান। আর জোয়ান দিলে কিন্তু যে কোনো পরোটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় খেতে, আর কালো জিরেও দিলেও কিন্তু পরোটা লুচি খুব ভালো লাগে। তো আমি এখানে দুটোই নিয়ে নিয়েছি। এবার অল্প একটু চিনি নিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য। সমস্ত শুকনো উপকরণগুলো একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ময়ামের জন্য আমি এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল দেওয়ার পর খুব ভালো করে ময়দাটাকে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ময়ামটাকে মিশিয়ে নিতে হবে, আর হাত দিয়ে মুঠো মুঠো করে দেখে নেব যে ময়ামটা খুব ভালো করে মিশে গেছে কিনা। তো এইভাবে চট জলদি তৈরি করে নিতে পারো তোমরা সকালবেলা ব্রেকফাস্টে ছাতুর পরোটা। ছোলার ছাতু দিয়ে আমি এই পরোটা করেছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা হালকা ডো তৈরি করে নেব। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে শুকনো একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে লুচি যেমন আমরা করি ঠিক সেই ধরনেরই হবে। তো একটু অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দিয়ে মাখবো না। অল্প অল্প করে জল দিয়ে দেওয়ার পর ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। 1 চামচ তেল আরও দিলাম। তেল দিয়ে একটু লাগিয়ে ভালো করে এইভাবে রেখে দেব, আর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে। এবার আমি পুরের জন্য ছাতুর যে মিশ্রণটি তৈরি করব সেটি এবার রেডি করে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ছোলার ছাতু। আর ছোলার ছাতু দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তো আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ছোলার ছাতু। তার মধ্যে টেস্টের জন্য নিয়ে নেব লবণ। এবার নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ছোটো ছোটো সরু সরু করে কেটে। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা একটা সুন্দর টেস্ট আছে। এবার নিয়ে নেব এখানে একটুখানি আদা, রসুন আর লঙ্কা পেস্ট। তারপরে আমি এর মধ্যে আর একটু জিনিস নিয়ে নেব, সেটি হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো নেব 1 চামচ পরিমাণ। তারপরে একটুখানি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে শুকনো অবস্থায় সেগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো আর আমি কোনো মশলা দেব না, এই কয়েকটি জিনিস দিয়ে কিন্তু খুব ভালো করে ছোলার ছাতুটাকে মিশিয়ে নিতে হবে। এই অল্প অল্প মশলা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে এমন কোনো মশলা দেব না যা টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আমি অল্প অল্প মশলা দিয়ে কিন্তু করে নেব। তারপরে সামান্য একটু জল, 1 চামচের মতো জল হাতে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। তারপরে শুকনো শুকনো করে সেটিকে মেখে নেব। তো বন্ধুরা, এই যে আমি পুরটি তৈরি করব সেটি কিন্তু একেবারে শুকনো থাকবে, একদমই নরম হবে না। তো সামান্য একটু জল উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে সেগুলোকে মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পরোটার ভেতরের যে পুরটা লাগবে সেটি আমার রেডি হয়ে গেল। এবার আমি আটাটা যে মেখে রেখেছিলাম ঢাকা তুলে সেটি হাত দিয়ে আরেকটু নরম করে নিলাম। তারপরে ছোট ছোট করে লেই কেটে নেব। আমি এখানে খুব বড় সাইজের করব না, লুচির থেকে একটু বড় করব। তো এরকমভাবে ছোট ছোট করে আমি সেগুলোকে একটা একটা করে কেটে নিয়ে ভালো করে বলের মতো করে নিলাম। ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ, যে কোনো খাবার অল্প তেল মশলা দিয়ে করলে খেতে ভালো লাগে, কিন্তু টেস্ট যেন ভালো হয় সেটি কিন্তু মাথায় রাখতে হবে। আর এই পরোটা কিন্তু অল্প তেল মশলা দিয়ে করা আর একটু ঝাল ঝাল, তাই ভীষণ টেস্টি হয়।
প্রত্যেকটা কিন্তু আমি প্রথমে এইভাবে গড়ে নিলাম, তারপরে বেলে নেব। তো এইভাবে আরেকটা আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে করে নেব। তো আরেকটা আমি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু টুপির মতো করে এইভাবে করে নিলাম। তারপরে শুকনো একটু আটা হাতে নিয়ে করলে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না আর করতেও সুবিধে হবে। তাই এবার একটু আমি সেই যে পুর তৈরি করে রেখেছিলাম ছোলার ছাতুর, পুর ভরে সাইড থেকে নিয়ে ঠেসে ঠেসে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। এবার প্রত্যেকটাকে একটু বেলে নেওয়ার পালা। তো আমি কিন্তু এবার সেগুলোকে বেলে নেব, আর একটু শুকনো আটা দিয়েই বেলে নেব, তেল দিয়ে বেলবো না। তো আমি এখানে অল্প অল্প করে শুকনো আটা দিয়ে ভালো করে একটা একটা করে বেলে নিচ্ছি, আর বেশি প্রেস করব না, হালকা হাতেই কিন্তু সেগুলোকে বেলে নিতে হবে। তো এইভাবে তৈরি করে নেব। আমি প্রত্যেকটাকে বেলে নিয়েছি। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার একে একে সেগুলোকে কিন্তু ভেজে নেওয়ার পালা। আমি প্রথমে ওভেনে একটা তাওয়া চাপিয়েছি, সেটিকে খুব ভালো করে গরম করে নেব। সেই গরম তাওয়ার মধ্যেই একটা একটা করে পরোটা দেব। আমি একসাথে 3টে করে ভেজে নিচ্ছি। আমি শুকনো অবস্থাতে এপিট ওপিট খুব ভালো করে একটু সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দেব না। তো এইভাবে শুকনো করে এপিট ওপিট একটু ভেজে নেব, তারপরে সাইড থেকে তেল দেব। বন্ধুরা, এই যে পরোটা, এটা কিন্তু প্রচণ্ড পুষ্টিকর একটি খাবার, আর সামান্য একটু তেল লাগে, যা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতি করে না। তো আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে করেছি। 1 চামচ তেল নিলাম, নিয়ে প্রত্যেকটাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, আর কোনো তেল দেব না। 1 চামচ তেলে আমি 3টা পরোটা কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে, তেল দেওয়া মাত্র সেগুলো কিন্তু ফুলে উঠেছে। এইভাবে পরোটাগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট ভেজে নিতে হবে। আর অল্প তেলের এই খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারেও কিন্তু এই খাবার করে নেওয়া যেতে পারে। আর এর কোনো ভালো পুষ্টিকর একটি খাবার, কোনো ক্ষতি তো করেই না, বরং অনেকক্ষণ পেট ভর্তিও থাকে, আর মুখরোচক তো অবশ্যই। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি এপিট ওপিট লালচে করে ভেজে নিলাম। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু খুব অল্প সময়েই এই পরোটা করে নেওয়া যেতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু রুচির পরিবর্তন হলে মন্দ হয় না। তো আমি আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে এমন একটা কিছু করব যা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তারপরে রান্নার পালা থাকে। সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে এই পরোটা আমি তৈরি করে নিলাম। পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মুখরোচক হয়েছে। আর একসাথে কিন্তু 3-4টে পরোটা এমনিই খেয়ে নেওয়া যায়। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখো। এইভাবে তৈরি করে নিতে পারো ছাট্টুর পরোটা। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।